আপনারা জানেন ইতিমধ্যে গত যে কয়েকদিন বিগত হয়েছে, গত 12 তারিখ থেকে তারা যে শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলন করেছে, তাদের এই আন্দোলনের থেকে কিন্তু আমরা কোথাও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়নি। আমরা ইতিমধ্যে দেখেন, আপনি সারা বাংলাদেশের চিত্র দেখলে বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র ইতিমধ্যে বাংলাদেশকে একটি বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গেছে। তার ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছি এই ব্রাহ্মণবাড়িয়াতে আপনি ইতিমধ্যে জানেছেন যে বিভিন্ন জঙ্গি সংগঠন সহ স্বাধীনতা বিরোধী যে জামাতে ইসলাম এবং তার ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং তাদের যে নারী সংগঠন ইসলামিক ছাত্র সংঘ সহ মহিলা ছাত্র সংঘ সহ বিভিন্ন জনেরা এই ব্রাহ্মণবাড়িয়াতে উস্কানি দিচ্ছে। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু দেখবেন তারা নানাভাবে ব্রাহ্মণবাড়িয়াকে ওই যে আপনার 26শে মার্চের মতো ঘটনা প্রবাহ ঘটানোর জন্যই কিন্তু তারা এইভাবে তারা চক্রান্ত করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় মুক্তিযুদ্ধের তীর্থভূমি। এই ব্রাহ্মণবাড়িয়াতে সর্বদাই এই সন্ত্রাস এবং মৌলবাদের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। যদি বিগত দিনের ন্যায় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে আবার বিশৃঙ্খল করার চেষ্টা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ তার দাঁত ভাঙা জবাব দেবে। এবং আমরা বলতে চাই, আমরা মাঠে আছি। আমি সরকারি কলেজে এবং আমার সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু স্কোয়ারে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ মাঠে রয়েছে। সারা বাংলাদেশে কোথাও তাদেরকে কেউ বাধা বিঘ্নিত করেনি। কিন্তু আপনারা জানেন গতকালকে কোটা সংস্কারের ইস্যুটাকে একটা মানে রাজনৈতিক ইস্যুতে তৈরি করেছে প্রতিপক্ষরা, জামাত শিবির সব বিএনপির লোকজন এটার সাথে সম্পৃক্ত হয়ে এটাকে বিশৃঙ্খলা তৈরি করছে। এরই ধারাবাহিকতায় আমরা ব্রাহ্মণবাড়িয়া তো যারা কোটা সংস্কারের দাবিতে আসছিল, আমার সভাপতি সহ আমরা এসেছি, তাদের সাথে কথা বলে সুন্দরভাবে। কারণ আমাদের কাছে বিভিন্ন ফেসবুকের পোস্ট বা স্ক্রিনশট এগুলো মেসেজ আসছে। জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতারা, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং জেলা শিবিরের সাবেক সভাপতি এবং জেলা জামাতের আমির, তাদেরও বিভিন্ন ফেসবুকের পোস্টে মন্তব্যে তাদের সাথে যে আজকে তাদের প্রোগ্রামের সাথে তাদের সহমত পোষণ করা এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করতেছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। আমরা যারা কোটা সংস্কারের সাধারণ ছেলেমেয়েরা আছে তাদের সাথে, তারা আমাদের ছোট ভাই সাধারণ ছাত্ররা, তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা যদি সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাদের প্রোগ্রামে যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য আসবে, তারা যদি করতে না পারে, তাদের সম্মত না হয় এটার জন্য। কারণ কেউ এসে তাদের কাছে ভোর করে এই ব্রাহ্মণবাড়িয়াতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলো, রাস্তাঘাটে আগুন দিল, গাড়ি ভাঙচুর করলো, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটালো, তাদের না ঘটে পারে এটা আমরা তাদের সাথে সুন্দরভাবে ভালোভাবে কথা বলছি। তারাও আমাদের সাথে কথাবার্তা করছে। তারা যৌক্তিকভাবে যে দাবি দেওয়া করতে চায় আমরা বলছি আপনারা আপনাদের বাসায় সুন্দরভাবে আপনারা কাজ করেন, যদি ডিসি অফিসে স্মারকলিপি দিতে চান আপনারা যান, আমরা আপনাদের সাথে সহযোগিতা করবো। কিন্তু আপনারা এরকম কোনো কাজ করেন না, আপনাদের কাঁধে ভর করে অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যুক্তি কোটা সংস্কারের ব্যাপারে যে সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই। আমরাও চাই যৌক্তিকভাবে কোটা সংস্কার হোক, কিন্তু তাদের মধ্যে যারা অন্যরা যাতে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমরা অবশ্যই প্রতিরোধ করবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ শিক্ষার্থীরা এখানে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমরা আমাদের যে দাবি নিয়ে এতদিন কাজ করে আসছি, আমাদের যে সরকারের যে বৈষম্যমূলক কোটা, সেই কোটার যৌক্তিক এবং অনন্য সংস্কারের দাবিতে, এবং আজকে আমাদের যে দাবিতে আমরা মানছি ভিন্ন গ্রুপ হয়তো আমাদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চাইছে, কিন্তু আমাদের সাধারণ ছাত্রদের দাবি এক জায়গায়, আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। কিন্তু আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে সারা বাংলাদেশে যেভাবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে অন্যায়ভাবে নিপীড়িতভাবে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচারের আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের সরকার যেহেতু হাইকোর্টের রায় আছে, সেই রায় মোতাবেক হাইকোর্টে বলে দিয়েছেন যে যৌক্তিকভাবে সরকার চাইলে কোটা ইনক্রিজ এবং রিডিউস করতে পারবে। সেই রায়কে সরকার প্রাধান্য দিয়ে এপিলেট বিভাগের যে রায় আছে সেই আপিলকে সরকার স্থগিত করে সরকার চাইলে হাইকোর্টের রায়ে আমরা যে সাধারণ ছাত্রছাত্রীরা নির্বাহী বিভাগের আদেশের মাধ্যমে আমাদের সেই কোটার বিদ্যমান সমস্যার সমাধান চাচ্ছি, সেই সমাধান হোক। সরকার যেন বিদ্যমান যেই রাজনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছে, যেভাবেই সৃষ্টি হোক, কোন একটা গোষ্ঠীর মাধ্যমে হোক,
কোনো একটা ব্যক্তির মাধ্যমে হোক, সেই সমস্যা যেন যৌক্তিক এবং সেই সমস্যা যেন সরকার সমাধান করে দেয়, এবং আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর যেন কোনোভাবে হামলা না হয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা যেন কোনো প্রকার রাজনৈতিক ইস্যুর শিকার না হয়, এবং রাজনৈতিক কোনো দ্বন্দ্বের শিকারে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের প্রাণ হারাতে চাই না। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে সারা বাংলাদেশে যে সাধারণ শিক্ষার্থীদেরকে যে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা যেন তুলে নেওয়া হয় সেই দাবি জানাচ্ছি, এবং যে সাধারণ শিক্ষার্থীদেরকে উপরে যে হামলা হচ্ছে সেই হামলার যেন সুষ্ঠু তদন্ত হয় এবং সেই হামলার যেন বিচার হয় সেই দাবি আমরা জানাচ্ছি।